আসসালামু আলাইকুম। প্রিপোজিশন নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রিপোজিশন আসলে কী এবং কত ধরনের হয়, প্রিপোজিশনগুলো কীভাবে ব্যবহার হয় ইত্যাদি। তো আজকে আমরা প্রিপোজিশনের আরও কিছু উদাহরণ, বিশেষ করে সেন্টেন্সের ভিতরে প্রিপোজিশন কীভাবে ব্যবহৃত হচ্ছে এটা নিয়ে কাজ করব। তো আসুন শুরু করা যাক। এখানে বলতেছে প্রিপোজিশনস ফার্দার এক্সাম্পলস। আচ্ছা, হিয়ার আর 5 সেন্টেন্সেস ফর ইচ কাইন্ড অফ প্রিপোজিশন। তো যতগুলা ক্যাটাগরি হয় প্রিপোজিশনের প্রত্যেকটার এখানে 5টা করে এক্সাম্পল আছে। আমরা একটা একটা করে পড়ে যাব। আসেন দেখি। প্রথমেই হচ্ছে প্রিপোজিশনস অফ প্লেস। নাম্বার 1, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য উইন্ডো সিল। কোনো কিছুর উপরে কিছু আছে এটা বোঝাতে অন ব্যবহার হচ্ছে। বিড়ালটা উইন্ডো সিল অর্থাৎ জানালার চৌকাঠের নিচের যে অংশটা ওইটাকে বলে উইন্ডো সিল। তো ওই জায়গায় বিড়ালটা বসে আছে ওইটার উপরে, এটা বোঝাতে অন ব্যবহার হচ্ছে। আচ্ছা, দেয়ার ইজ আ বিউটিফুল পার্ক বিহাইন্ড দ্য স্কুল। স্কুলের পিছনে খুব সুন্দর একটা পার্ক আছে। এখানে বিহাইন্ড শব্দ দ্বারা খেয়াল করে দেখেন স্কুলের পিছনে সম্পর্কটা স্কুলের সাথে। এজন্যই এটা প্রিপোজিশন, যে স্কুলের সাথে এটা সম্পর্ক নির্দেশ করতেছে এবং সেটা হচ্ছে এই পার্কটা স্কুলের পিছনে। তো এখানে বিহাইন্ড শব্দটা একটা প্রিপোজিশন অফ প্লেস। দ্যার ইজ এ বিউটিফুল পার্ক বিহাইন্ড দ্য স্কুল। আচ্ছা, হি লিভস ইন নিউ ইয়র্ক সিটি। সে নিউ ইয়র্ক শহরে বসবাস করে। তো এই যে বড় শহর বা দেশ, এগুলা বোঝাতে সবসময় ইন ব্যবহৃত হয়। যে কথার কথা, দিস ইজ দ্য বিগেস্ট হসপিটাল ইন ঢাকা। কথা ফর এক্সাম্পল, দিস ইজ দ্য বিগেস্ট হসপিটাল ইন ঢাকা। তো ওই ঢাকার আগে আমার প্রিপোজিশন ইন ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, তো দ্য শুজ আর আন্ডার দ্য বেড, যে জুতাগুলো হচ্ছে বিছানার নিচে। তো আন্ডার দিয়ে নিচে বোঝাচ্ছে বিছানার নিচে। এই কারণে বিছানার সাথে যে সম্পর্কটা নির্দেশ করতেছে, এই কারণে আন্ডার হচ্ছে প্রিপোজিশন। দ্য পেইন্টিং ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য ফায়ার প্লেস। তো অ্যাবভ মানে হচ্ছে উপরে, ফায়ার প্লেসের উপরে। ফায়ার প্লেস হচ্ছে বাসার ভিতরে আগুন জ্বালানোর যে জায়গাটা থাকে, এটা ফায়ার প্লেস। তো দ্য পেইন্টিং ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য ফায়ার প্লেস, এখানে অ্যাবভ হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনস অফ টাইম। উই হ্যাভ আ মিটিং অ্যাট 9 AM টুমরো। আমি আগের ক্লাসেও বলেছিলাম যে ওই যে যখন ঘড়ির সময় সুনির্দিষ্ট করে বলে দেয় তখন সব সময় অ্যাট বসে। যদি বলে যে এতটাতেই শুরু হবে এইটা, আর যদি বলতে চাইতো যে দ্য মিটিং উইল স্টার্ট ফ্রম 9 AM টুমরো, তখন কথাটার অর্থ দাঁড়াইতো যে 9টা থেকে মিটিং শুরু হবে। আচ্ছা, কিন্তু ওইটা তখন আরেক ধরনের সেন্টেন্স হয়ে যেত। হি ওয়াজ বর্ন ইন 1995। তো আমরা আগেই দেখছি যে সালের আগে সবসময় এই যে ইন বসে। দ্য কনসার্ট ইজ অন ফ্রাইডে নাইট, যে দিনের নাম ফ্রাইডে, স্যাটারডে, সানডে যেটাই বলেন, এই দিনে কিছু একটা হবে বা হয়েছিল বা হচ্ছে, এগুলোর আগে প্রিপোজিশন অন বসে। আচ্ছা, শি লেফট বিফোর দ্য পার্টি স্টার্টেড, যে পার্টি শুরু হওয়ার আগেই সে চলে গেল, বিফোর মানে আগে। আই হ্যাভেন্ট সিন হার সিন্স লাস্ট ইয়ার, যে গত বছরের পর থেকে আমি তাকে আর দেখি নাই। সিন্স মানে হচ্ছে এখানে কি দাঁড়ালো তাহলে, সিন্স হার সিন্স লাস্ট ইয়ার, যে পর থেকে। পর থেকে। আবার সিন্সের আরও অন্যরকম অর্থ হতে পারে, যে আই হ্যাভ বিন স্টাডিং সিন্স, আচ্ছা না, আই হ্যাভেন্ট স্টাডিড সিন্স লাস্ট ওয়েডনেসডে। কথার কথা, আই হ্যাভেন্ট স্টাডিড সিন্স লাস্ট ওয়েডনেসডে। না, ওইটাও পর থেকেই হয় অর্থটা। আচ্ছা ঠিক আছে, সিন্স অর্থ তাহলে পর থেকে। আমার কেন জানি মনে হচ্ছে যে এই শব্দটা আরও জায়গায় ব্যবহার হয়, কিন্তু এই মুহূর্তে জাস্ট মাথায় আসতেছে না। আচ্ছা, এটা সামনে আসলে হচ্ছে পরে মনে পড়বে। আচ্ছা, প্রিপোজিশনস অফ ডিরেকশন। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস, যে পাখিটা বাসার উপর দিয়ে উড়ে গেল। এখানে ওভার হচ্ছে প্রিপোজিশন। শি র্যান টুয়ার্ডস দ্য ফিনিশ লাইন, সে ফিনিশ লাইনের দিকে দৌড়ে গেল। আচ্ছা, দ্য কিডস আর গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড,
গন্তব্য নির্দেশ করতে টু ব্যবহার হচ্ছে, তারা ওইটার দিকে যাচ্ছে। দ্য কিডস আর গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড, টু হচ্ছে প্রিপোজিশন। উই ওয়াকড অ্যাক্রস দ্য স্ট্রিট কেয়ারফুলি, আমরা সাবধানে রাস্তা পার হলাম। তো এই যে রাস্তার উপর দিয়ে আড়াআড়িভাবে পার হওয়া, এই আড়াআড়ি যাওয়াটাকে হচ্ছে বলে অ্যাক্রস। যেরকম আরেকটা যদি এক্সাম্পল দিই, মাই হাউস ইজ অ্যাক্রস দ্য ডিপার্টমেন্ট স্টোর, যে ডিপার্টমেন্ট স্টোরের উল্টা দিকেই হচ্ছে আমার বাসা, মানে রাস্তার ওই পারে। এটা নির্দেশ করতে কিন্তু অ্যাক্রস শব্দটা ব্যবহার হয়। আচ্ছা, দ্য রিভার ফ্লোজ থ্রু দ্য ভ্যালি, যে উপত্যকার ভিতর দিয়ে নদীটা বয়ে চলেছে। তো থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে। স্যার এখানে যেই শব্দগুলো আপনাদের কাছে নতুন বা যেই শব্দগুলো একটু কঠিন মনে হয়, সেগুলা খাতা কলম নিয়ে লিখে ফেললে ভালো করবেন, কারণ এই ভিডিও শেষ হওয়ার পরে এর বেশিরভাগ কথাই কিন্তু আপনার মনে থাকবে না। প্রিপোজিশনস অফ ম্যানার, শি সলভ দ্য পাজল উইথ ইজ, সে খুব সহজে পাজলটা সলভ করে ফেললো, সমাধান করে ফেললো। তো উইথ মানে এখানে সাথে, সে খুব সহজতার সাথে, খুব মানে অনায়াসে সে এটা সলভ করলো। তো উইথ এর অর্থটা এখানে আক্ষরিকভাবে দাঁড়াচ্ছে সাথে, উইথ ইজ, ইজ এর সাথে। আর ইজ মানে হচ্ছে বিনা কষ্টে, বিনা পরিশ্রমে, এরকম একটা অর্থ। হি মেড দ্য কেক বাই হ্যান্ড, সে কেকটা হাতে বানিয়েছে। আচ্ছা, বাই মানে এখানে দ্বারা, বাই হ্যান্ড হাতের দ্বারা। দে হ্যান্ডেল দ্য সিচুয়েশন ইন আ প্রফেশনাল ওয়ে, তারা খুব পেশাদারিত্বের সাথে পরিস্থিতিটা সামাল দিল। তো ইন মানে এখানে হচ্ছে ইন এ প্রফেশনাল ওয়ে, এখানে ইন দিয়ে ওই ম্যানার প্রকাশ করতেছে। ম্যানার মানে এখানে ওই যে আদব কায়দা না, এখানে ম্যানার মানে হচ্ছে একটা ধরন, একটা কিছু কীভাবে ঘটতেছে, কী ধরনে ঘটতেছে, কী স্টাইলে হচ্ছে, সেটা নির্দেশ করতেছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, শি স্মাইলড লাইক আ মুভি স্টার, যে সে ওই যে সিনেমার তারকাদের মতো করে একটা হাসি দিল। আচ্ছা, তো কিভাবে দিল, কি ধরনের দিল, ওই যে মুভি স্টারের মতো দিল, তো লাইক এখানে। আচ্ছা, হি ট্রাভেলড উইদাউট হিজ পাসপোর্ট, যে সে তার পাসপোর্ট ছাড়া সফর করলো বা করতো, দুটি বোঝা যায় এখান থেকে। উইদাউট হিজ পাসপোর্ট, সো কীভাবে সে সফর করলো, উইদাউট হিজ পাসপোর্ট, তার তার সফর করার ধরন প্রকাশ করতেছে এই উইদাউট প্রিপোজিশনটা। প্রিপোজিশনস অফ এজেন্ট অর ইনস্ট্রুমেন্ট, যে কোনো কিছুর কর্তা, কোনো ঘটনার কর্তা, অথবা কোনো কিছু ঘটানোর যে উপকরণ, সেইটাকে নির্দেশ করে যেসব প্রিপোজিশন। দ্য পেন্টিং ওয়াজ মেড বাই পিকাসো, আচ্ছা, এই ছবিটা আঁকা হয়েছে পিকাসোর দ্বারা, যদি একদম আক্ষরিকভাবে অর্থ করি। আসলে তো এইভাবে বললে খুব ফটোমটো শোনায়, সাধারণত আমরা এইভাবে বলি না। তো পিকাসো হচ্ছে এখানে ঘটনার কর্তা, তার দ্বারা হয়েছে, এই বাই দ্বারা, ওই দ্বারা শব্দটা নির্দেশ করতেছে। দ্য ডোর ওয়াজ ওপেন্ড উইথ আ কি, এই এক্সাম্পলটা আমরা আগেও দেখে ফেলছি। দ্য নভেল ওয়াজ রিটেন বাই অ্যান অ্যানোনিমাস অথার, স্যার অ্যানোনিমাস মানে হচ্ছে বেনামি, যে নাম প্রকাশ করে না, অ্যানোনিমাস। দ্য নভেল ওয়াজ রিটেন বাই অ্যান অ্যানোনিমাস অথার, এটা ওই প্রথম এক্সাম্পলটার মতোই, যে একজন নামহীন অথর, লেখকের দ্বারা উপন্যাসটি লেখা হয়েছে। দ্য রিপেয়ার্স ওয়ার ডান উইথ আ হ্যামার অ্যান্ড নেলস, যে এই মেরামতের কাজগুলা করা হয়েছে হাতুড়ি এবং পেরেকের দ্বারা। ওই আবারও ইনস্ট্রুমেন্ট, কোনো কিছুর উপাদান, ঘটানোর যে যন্ত্রপাতি, সেটাকে নির্দেশ করতেছে। আচ্ছা, এটা হয়ে গেল। দ্য হোমওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্ট, যে হোমওয়ার্কটা ওই ছাত্রের দ্বারা করা, মানে হয়ে শেষ হলো আর কি। আচ্ছা, এগুলো ছিল কিছু বাড়তি এক্সাম্পল। প্রিপোজিশনস অফ কজ, রিজন অর পারপাস, দ্য গেম ওয়াজ পোস্টপন্ড বিকজ অফ দ্য রেইন, যে বৃষ্টির কারণে খেলা বিলম্বিত হলো। পোস্টপন মানে আমরা জানি বিলম্বিত হওয়া, বিকজ অফ কারণে। এখানে প্রিপোজিশন হচ্ছে কোনো কিছু ঘটার কারণ নির্দেশ করতেছে। শি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু ইলনেস, যে সে অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল। এই ডিউ টু মানে হচ্ছে কারণে। উই লেফট আর্লি ফর আ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, যে আমরা কি জন্যে আগে বের হইলাম,
ওয়াই ডিড উই লিভ আর্লি? ফর আ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, একটা ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম বা তাড়াতাড়ি রওনা দিলাম। আচ্ছা, দে ক্যান্সেল দ্য ট্রিপ ওয়িং টু ব্যাড ওয়েদার। আচ্ছা, ওয়িং টু আসলে একটা ফ্রেজের মতো, একটা বাগধারাই বলতে হবে। সাধারণভাবে ও ডাব্লিউ ই, ও মানে হচ্ছে কারো কাছে দায়বদ্ধ থাকা, ঋণী থাকা। যেরকম একটা এক্সাম্পল যদি দেই, ইউ ও মি 500 টাকা, যে আমার কাছে, এটা বাংলায় কিভাবে বুঝাবো, যে আমি তোমার কাছে 500 টাকা পাই, এইটাই হচ্ছে আপনার ইউ ও মি, ইউ ও মি 500 টাকা। তো কথা হচ্ছে, কোথায় ছিল? ওয়িং টু। কিন্তু যখন ওয়িং টু বলা হয় তখন এটার মানে দাঁড়ায় যে কারণে, কোনো কিছুর কারণে। শি ফেল দি এক্সাম ওয়িং টু হার পোর হেলথ, যে সে খারাপ, তার শরীর খারাপ ছিল দেখে সে পরীক্ষায় ফেল করলো। আচ্ছা, ওয়িং টু মানে হচ্ছে কারণে, কিন্তু শুধু ও মানে হচ্ছে দেনা। হি সাকসিডেড বিকজ অফ হিজ হার্ড ওয়ার্ক, সে তার কঠোর পরিশ্রমের কারণে সফল হলো। আচ্ছা, প্রিপোজিশনস অফ পজেশন। This book of the book of my teacher is interesting. The book of my teacher is interesting. আমার টিচারের বইটা হচ্ছে ইন্টারেস্টিং। This is the car of my dreams, যে এটা হচ্ছে আমার স্বপ্নের গাড়ি। আচ্ছা, the necklace with the diamond is hers, যে ডায়মন্ডওয়ালা যে এটা হার, এটা হচ্ছে তার। দ্য বয় উইথ দ্য ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, এই একই রকম একটা এক্সাম্পল আমরা আগেও দেখে ফেলছি, এটা আর ব্যাখ্যায় যাচ্ছি না। দ্য হাউস অফ আওয়ার নেইবার্স ইজ হিউজ, আমাদের প্রতিবেশীদের, ওই এরটা দিয়ে, এর কথাটা এই অফ দিয়ে নির্দেশ করতেছে। দ্য হাউস অফ আওয়ার নেইবার্স ইজ হিউজ। কম্পাউন্ড প্রিপোজিশনস। শি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস টু গিভ হার প্রেজেন্টেশন, যে সে ক্লাসের সামনে দাঁড়ালো তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ইন ফ্রন্ট অফ। দে ওয়াকড আউট অফ দ্য রুম সাইলেন্টলি, ওয়াকড আউট অফ হচ্ছে এখানে কম্পাউন্ড প্রিপোজিশন, একাধিক শব্দ মিলে একটা প্রিপোজিশন গঠিত হয়েছে। আউট অফ, তারা খুব নীরবতার সাথে রুম থেকে বের হয়ে গেল। দ্য প্লেন অ্যারাইভড অন বিহাফ অফ দি এয়ারলাইন। আচ্ছা, ওই এয়ারলাইনের পক্ষ থেকে বিমানটি নামলো। I couldn't attend the meeting because of my illness, because of কারণে, আমার অসুস্থতার কারণে আমি মিটিংয়ে উপস্থিত থাকতে পারলাম না। He went fishing instead of doing his homework, যে তার হোমওয়ার্ক না করে, instead of পরিবর্তে, instead of মানে পরিবর্তে, এটা খাতায় লিখে রাখলে ভালো করবেন। He went fishing instead of doing his homework মানে হচ্ছে তার হোমওয়ার্ক করার পরিবর্তে সে মাছ ধরতে গেল। এখন আশা করি এই শব্দগুলা যদি কখনো আপনাদের সামনে আসে, তাহলে আপনারা এটার অর্থ বুঝতে পারবেন, এবং আমি আরও খুশি হব যদি আপনারা প্রয়োজনে এগুলো আপনাদের লেখা এবং আপনাদের কথার মধ্যেও নিয়ে আসতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা আবার আইএলসের কিছু কোয়েশ্চেন সলভ করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।